গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। আজ শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন জোট গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আত্মপ্রকাশ করে। সাংস্কৃতিক আন্দোলনের সংগ্রামী ধারাকে রক্ষা করে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল সাংস্কৃতিক কর্মীদের নতুন জোট গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। আজ শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে উদীচী গোষ্ঠীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই জোটের নাম ঘোষণার মধ্য দিয়ে জোটের আত্মপ্রকাশ ঘটে। এতে ৩১টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে। শুরুতেই ছাত্র গণ আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আত্মপ্রকাশের পরিপ্রেক্ষিত তাদের লক্ষ্য ও দাবি নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে বলা হয়, ১.৫ বছর ধরে রাজধানীর ৩১টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি আয়োজন করেছে। ২০২৩ সালের ৬ই মে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ এর ব্যানারে শাহবাগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদী কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে তাদের ঐক্যবদ্ধ কর্মসূচি শুরু হয়। এরপর তারা সাইবার নিরাপত্তা আইন, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিল, গুম, খুন, লুটপাট ও বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির আয়োজন করেছেন। তারা মত প্রকাশের স্বাধীনতা ও একতরফা নির্বাচন বন্ধের প্রতিবাদে সমাবেশ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছেন। বিশেষ করে ছাত্র গণ আন্দোলন প্রতিরোধে সাবেক সরকারের নির্মম পদক্ষেপ নিলে তারা তীব্র প্রতিবাদ করেন। গণবিক্ষোভ দমনে কারফিউ জারি করা হলে তারাই প্রথম সাংস্কৃতিক সংগঠন হিসেবে ২৬শে জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে কারফিউ ভঙ্গ করে প্রতিবাদ সমাবেশ ও গানের মিছিল আয়োজন করেন। পরে ৩০ জুলাই জিপিওর সামনে শহীদ নূর হোসেন চত্বর। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।